হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? এই মুহূর্তে আমি আছি মধুমতি নদীর পাশে। যেই নদীটা ওই পারে হচ্ছে ফরিদপুর, এই পারে হচ্ছে মাগুরা। এটা মাঝামাঝি বর্ডারে বলা যায়। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর পরিমাণে হতো, এই ইলিশ মাছ হতো। এবং এই যে রাস্তাটা এই যে হচ্ছে, এটা একটা নৌকা পারাপারের বিষয় ছিল তখন। এখন নৌকা বন্ধ করে দিয়েছে, ওই যে ব্রিজ হচ্ছে, ব্রিজ হচ্ছে রেলের জন্য। এখানে কাজ চলছে নদীর পাড়ে। তো আমরা আছি সেই নদীর পাড়ে। এখানে আরেকটা বিশেষ বিষয় আছে, যেটা যার কথা না বললেই নয়। উনি হচ্ছেন আমার দাদা সম্পর্কে, দাদা হন। ওনার নাম হচ্ছে কবি ফরুক আহমেদ। ওনার বাড়ি এই কাছেই। তো উনি, ওনাকে চিনেন না হয়তো, এরকম মানুষ খুবই কম পাওয়া যাবে। উনি রেনেসাঁ কবি ছিলেন এবং বিখ্যাত কবি ছিলেন। অনেকেই সেটা জানেন। তো আজকে আমরা সেই জায়গাটায় এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, অনেক লোক ঘোরাফেরা করছে এবং এখানে একটা দর্শনীয় জায়গা হয়ে গেছে এই মুহূর্তে। পড়ন্ত বিকেলে সবাই আসছে যার যার পরিবার নিয়ে দেখার জন্য, এটা সৌন্দর্য উপভোগ করার জন্য। এটা আসলে নৈসর্গিক, এটা না দেখলে বোঝা যাবে না। অনেক সুন্দর, অনেক সুন্দর। দেখেন আকাশে কেমন একটা সুন্দর রং নদীর পানির সঙ্গে মিশে আছে। এবং স্রোত যাচ্ছে, প্রচুর স্রোত। এই দেখেন কচুরি পানা স্রোতের সঙ্গে ভেসে যাচ্ছে। পানির একদম টলমলে এবং স্বচ্ছ পরিষ্কার। ইচ্ছে হয় গিয়ে ধরি, কিন্তু যদি পড়ে যায় সে পড়ার ভয়ে হয়তো ধরতে যাব না। যাই হোক, সবাইকে এই পড়ন্ত বিকালের নৈসর্গিক টা দেখালাম, উপভোগ করলাম। আশা করি সবার ভালো লাগবে। আপাতত শেষ করছি। আল্লাহ হাফেজ।